হ্যালো বন্ধুরা, রেসিপি উইথ রিনা রান্নাঘরে নমস্কার। এই দেখেন সেই ডাবের ভিতরের সেই আইচাটা, কচি আইচাটা, নারকেলের যে মালা বলে, আইচা বলে, এই যে সেটা দেখেন কেটে ভাপ দিয়ে নিয়েছি। ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ছোটো একটা টমেটো দেবো। দেবো নামানোর আগে ঘি গরম মশলা। ডাবের আইচার রসা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখেন। এবার গ্যাস ধরাবো। গ্যাস ধরালাম। কড়াইতে সর্ষের তেল দেবো পরিমাণ মতো। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে। আলুটা ভাজা হোক। আলুটা ভাজা হয়ে গেছে। এবার নারকেলের আইচাটা, নারকেলের যে মালার ইয়েটা দিয়ে দেবো। টমেটো কুচি, আদা বাটাটা দিয়ে দেবো। দেবো আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরের গুঁড়ো দেবো হাফ চামচ, ছোট্ট চামচে, ধনের গুঁড়ো দেবো হাফ চামচ, লবণ দেবো স্বাদ মতো, হলুদ দেবো পরিমাণ মতো, নিরামিষ একটু মিষ্টি দেবো স্বাদ অনুযায়ী। এবার ভালো করে কষা হোক। মশলাটা খুব সুন্দর করে কষা হয়ে গেছে। আর দেখেন এবার আমি জল দেবো, পরিমাণ মতো একটু ঝোল দেবো। এটা ভালো করে জাল হোক। এই যে আমার ডাবের, এই যে কচি ডাবের নারকেলের রসাটা হয়ে গেছে। এই দেখেন এবার আমি একটু হাতে বানানো গরম মশলা দেবো। অল্প একটু তরকারি অল্পই দেবো। এই গরম মশলা দিলাম। ঘি নেই কোটোই, হাফ চামচ মতো আছে, এই জন্য হাফ চামচ মতো ঘি দিয়ে দিলাম। এবার আমি ঢেলে ফেলবো। নামিয়ে নিলাম। দেখেন আমার ডাবের তরকারি রেডি। ডাবের রসা রেসিপি উইথ রিনা রান্নাঘর দেখতে থাকবেন। লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। যারা যারা ইউটিউবে সাবস্ক্রাইব না করেছেন এখনই করে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। বেশি বেশি শেয়ার করবেন। চ্যানেলটা আমার একটু ভাইরাল করে দেন। আর ফেসবুকে যে একটা ফলো, একটা লাইক দিয়ে দেন। এইভাবে ডাবের ভিতরের ওই কচি ডাবের ভিতরের মালাটা তুলে এইভাবে তরকারি করে নিরামিষ খাবেন। নিরামিষই ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে। কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ফিরে আসবে এরকম নতুন ভিডিও নিয়ে।